নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে, আমি মানসী। আজকে বাঙালির প্রিয়, সবাই খেতে খুব পছন্দ করে ঝিঙে পোস্ত। তার মধ্যে আমি একটা আলু দিয়েছি, আরও খেতে টেস্টি হবে। ঝিঙে পোস্তর মধ্যে যদি ছোটো বড়ো আলু দেওয়া হয় তাহলে খেতে দারুণ লাগে। আর ঝিঙে পোস্ত খেতে সকলেই খুব ভালোবাসে। তার জন্য আমি এখানে ঝিঙে নিয়েছি 4 থেকে 5টা। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে পোস্ত দানা নিয়েছি 4 থেকে 5 চামচ, আর 2টো শুকনো লঙ্কা। কড়াইতে তেল দিয়েছি সরিষা। তেলটা যখন হয়ে গেছে তখন একটা শুকনো লঙ্কা আর ছোটো 4 চামচের 1 চামচ 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন দিলে খুব সুন্দর গন্ধ ছাড়ে আর টেস্টও খুব ভালো হয়। দিয়ে এর মধ্যে একটা ছোট্ট মতো আলুকে ছোট্ট ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতেই পারেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলোকে যখন ভাজবো তখন গ্যাসটাকে মিডিয়ামে দেবো, তাহলে ঝিঙেগুলো ভাজা যাবে না, কারণ ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। আর ঝিঙে পোস্ততে ওই জলেই ঝিঙে সিদ্ধ হয়ে যায়, নতুন করে আর জল দিতে হয় না। এবং কষিয়ে নিচ্ছি। খানিকক্ষণ কষানোর পর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চিমটে জিরে গুঁড়ো। খানিকক্ষণ কষানোর পরই কষাতে কষাতে ঝিঙেগুলো থেকে প্রচুর জল বেড়ে যায়। কষিয়ে নিচ্ছি। দেখুন কত জল বেড়ে গেছে। এবার ঝিঙেটা সিদ্ধ করার জন্য গ্যাসটাকে একদম লোতে রেখে দিয়ে এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। তার মধ্যে 5 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। আর আমি পোস্তটাকে শিলনোড়ায় বেটে নিচ্ছি। দেখুন হয়ে গেছে, ঝিঙেটা সিদ্ধ হয়ে গেছে। ঝিঙের জলেই ঝিঙে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ কষাবো। খুব বেশি কষাবো না, একটু কষাবো, কাঁচা কাঁচা ভাব থাকবে, খেতে খুব ভালো লাগবে। একটু কষিয়ে নিলাম। এতটাই জল আছে যে এর মধ্যে আর জল দেওয়ার কোনো দরকার নেই। দিয়ে এবারে একটু ঢাকা দিয়ে আবার ফের লোতে রেখে দেবো, যাতে পোস্তটা একটু সিদ্ধ হয়ে যায়। পোস্ত যে কাঁচা ভাবটা থাকবে সেটা কেটে যাবে। কতটা কমে গেছে। এবার একটুখানি ঢাকা দেবো 2 মিনিটের মধ্যে। দেখুন হয়ে গেছে, জলটাও মরে গেছে, পোস্তটাও কত সুন্দর হয়ে গেছে। এবার দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। কাঁচা লঙ্কা দিলে গন্ধও খুব ভালো হয়, আর ঝিঙে পোস্ততে একটু ঝাল ঝালই খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন কমেন্ট করে। দেখুন হয়ে গেছে। এবার নামাবার আগে অনেকটা কাঁচা তেল দেবো, 2 থেকে 3 চামচ। পোস্ততে কাঁচা তেল না ছড়ালে ভালো লাগে না। নমস্কার বন্ধুরা।